কাটার আঘাতটা সহজে ভোলা যায়, মনের আঘাতটা সহজে ভোলা যায় না। নিজের আপন মানুষ, আপন রক্তের মানুষগুলো যখন আঘাত দেয় তখন মনটা ভেঙে চুরে চুরমুচুর হয়ে যায়। জানি না এই আঘাত কতদিন আর সহ্য করতে হবে। নিজের আপন রক্তের মানুষগুলো দিন দিন নিজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। যাক, আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আমাকে সহায় করেন, আমি এই কঠিন বাস্তবতার মুখে আমি যাতে পরিস্থিতির মুখে আমি যাতে ছুঁড়ে মারতে পারি, সেই আল্লাহ আমাকে কখনো যদি তৌফিক দেয় তাহলে আমি এটা অবশ্যই কথার উত্তরটা ফেরত দেব। জীবনও কোনোদিন অন্যায় করে নাই, অন্যায় কাউকে করতেও দিই নাই। নিজের ফ্যামিলিটাকে সাধ্যমতো চেষ্টা করছি ধরে রাখার জন্য, আগলেরও ধরে রাখার জন্য চেষ্টা করতেছি, চেষ্টা করে যাচ্ছি। কিছু আপন রক্তের মানুষ আছে, যতই আপনি কলিজার থেকে ছিঁড়ে আপনি ওদেরকে খাওয়ান, ফরান, সব কিছু করেন, আপনি নিজে ভালো না থেকে অন্যকে ভালো রাখতে চেষ্টা করেন, তারপরও আপনাকে দুর্ব্যবহার করে। যারা এরকম ফ্যামিলির ভিতরে মানুষ টিকে থাকাটা অনেক কষ্টকর। আমি আমার কথা বলছি, আমার জীবনে, আমার লাইফে আমি অনেক কষ্ট করছি, এখনও কষ্ট করে যাচ্ছি, কিন্তু আমাকে কেউ চিনে না। আমার উপরটাকে সবাই চিনে, আমার উপরেরটাকে সবাই চিনে, আমার ভিতরটাকে কেউ চিনে না। নিজের পরিশ্রম 24 ঘন্টা ডিউটি করে পরিশ্রমের টাকা আপনাকে সবাইকে খাওয়ানোর চেষ্টা করতেছি, ভালো রাখার চেষ্টা করতেছি। ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে চেষ্টা করি ভালো রাখার জন্য। দিন শেষে আপনি খাইতেছেন জুতার বাড়ি, আপনি খাইতেছেন অকমানের পূজার ভারী নিতেছেন। দিন শেষে বলে কি করছো আমাদের জন্য, দুঃখের বিষয়। যখন এটা বলে মন খুলি হাসি। কেন হাসি জানেন? আসলে তো বাস্তব। বিধাতা আমাকে যে সিস্টেমে